হ্যালো এভরিওয়ান, কৃত্রিম প্রজনন ও চিকিৎসা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই সালাম। আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব লাম্পি স্কিন ডিজিজ রোগটি সম্পর্কে। এটি একটি ভাইরাসজনিত রোগ। এর আসলে সঠিক কোনো চিকিৎসা নেই, ভাইরাসের কোনো সঠিক চিকিৎসা হয় না। তারপরেও এই বাছুরটি আমাদের গাইবান্ধা সদর পশু হাসপাতালে আমার এই চাচা বাছুরটিকে নিয়ে গেছে। ওখান থেকে আমাদের ভিএস স্যার মোহাম্মদ লেলিন প্রধান স্যার প্রেসক্রিপশন করছে, ওষুধ দিছে অ্যালারভেট 2 ml করে 5 দিন 24 ঘন্টা পর পর, মেলক্সিকাম গ্রুপের ক্যামলক্স 2 ml করে 5 দিন, এর সাথে ভাইরোনিল পাউডার আর অ্যান্ড্রোরেন পাউডারটি 5 গ্রাম করে দিনে 2 বার, ভাইরোনিল পাউডারটি 10 গ্রাম করে দিনে 2 বার। সেই সাথে সবিভেট ইঞ্জেকশন ভেইনে দিতে বলছে স্যার। ভেইন থেকে ব্লাড নিয়ে 3 ml করে 2 বর্ষে 6 ml হসপিটালেই ইঞ্জেকশন করে দিছে। তারপরে খাওয়ার ওষুধ এগুলো দিছে এবং সবিভেট 30 ml করে 3 দিন পর পর ভেইনে একবার দিতে বলছে, 3 বার। তো চাচা আমাকে বলল আমি ভেইনে সবিভেট দেওয়ার জন্য আসছি। প্রথমে বাছুরটি ভালোভাবে শোয়াতে হবে, তারপর এলএসডিতে সাধারণত ফুলে গেলে রগ খুঁজে পাওয়াটা অনেক কঠিন হয়ে যায়। তারপরেও চেষ্টা করে যখন ভেইনে সুইটা ফুরলাম, তারপর 30 ml একটা সিরিঞ্জে সবিভেট উঠাইছিলাম। সবিভেটটা আস্তে আস্তে পুশ করে দিলাম। তো মোটামুটি গরুটা অনেকটাই সুস্থ। তারপরও চাচাকে বললাম 5 দিন তো আজকেই শেষ, তো আপনি কালকে আবার যদি সম্ভব হয় গরুটি সাথে নিয়ে যাবেন, না হলে স্যারকে প্রেসক্রিপশনটা দেখাবেন আর গরুর বর্ণনাটা দিবেন, কী অবস্থা, কী রকম আছে এখন, বা কী কী সমস্যাগুলো হচ্ছে এখন। এগুলো বললে স্যার আবার নতুন করে প্রেসক্রিপশন করে দিবে। তো আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ছোটো বাছুর বিশেষ করে আপনারা পশু হাসপাতালে নিয়ে যাবেন, ওখানে সঠিক চিকিৎসা আপনারা পাবেন। ধন্যবাদ সবাইকে।